সকালে উঠেই আকাশের দিকে তাকাতেই দেখছি রোদে খাঁ খাঁ করছে। ততক্ষণে আমার বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে। তখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৃন্ময়ী ব্লগ থেকে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, সঙ্গে অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা হবে একদম অন্যরকম, আশা করছি তোমরা সবাই পাশে থাকবে। এবার দেখো, আমি গাছে একটু জল দিতে চলে গেছি। আর এই গাছগুলো আমার খুব প্রিয়, তবুও খুব একটা যত্ন করতে পারি না, সময় করে উঠতে পারি না। এখানে আছে গোলাপ গাছ আর পঞ্চমুখী জবা গাছ। কিন্তু জবা গাছে যখন ফুলটা ফোটে অসাধারণ, তোমাদেরকে আমি দেখাবো যখন ফুলটা ফুটবে। তো বেশ কয়েকদিন ধরে জল দেওয়া হচ্ছিল না বলে একটু জল দিয়ে এলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, বেশ কিছু মাস ধরে হলো আমার মাথার থেকে প্রচণ্ড চুল উঠে যাচ্ছে। তো আজকে ভেবেছি একটু খুব ভালো করে গরম তেল আমি ম্যাসেজ করব মাথাটার মধ্যে, সেই জন্য একটু নারকেল তেল গরম করে নেব। চলো দেখো, এখানে একটা আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে নিচ্ছি নারকেল তেল। তোমরা কিন্তু এটা করতে পারো, খুব সহজ পদ্ধতি। আমার কাছে নারকেল তেল, যে কোনো নারকেল তেল হলেই হবে। শালিমার নারকেল তেল বা প্যারাশুট নারকেল তেল, অনেক রকমের নারকেল তেল আছে, সেটা নিয়ে তোমরা মাসাজ করতে পারো। তো এটা কিন্তু খুবই কার্যকরী এবং ঘরোয়া। এই তেলটার সাথে কিন্তু মেথিও দেওয়া যায়, খুব খুব উপকারী। আর মেথি আমার কাছে ছিল না, তাই নর্মাল নারকেল তেলটাই আমি এখন গরম করে নিচ্ছি। খুব কম আঁচে গরম করতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর দেখো, এই গরম করার পরে কিন্তু যখন আমি লাগাচ্ছি, এই যে আঙুলের ডগাগুলো আমি দেখালাম, এই আঙুলের ডগায় করে অল্প অল্প করে নিয়ে একটু একটু করে যেখানে যেখানে ফাঁকা হয়ে গেছে চুল উঠে, সেই জায়গাগুলোতে ভালো করে লাগিয়ে নিতে হবে, ওই গরম থাকা অবস্থাতেই। ঠান্ডা হয়ে গেলে হবে না কিন্তু। আর এই যে কার্যকরী, এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই জিনিসটা, খুব 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 কাজে লাগে এটা, ঠিক আছে? আমি প্রায় কিছু মাস ধরেই করছি, তো এটা আমি আস্তে আস্তে উপকার পাচ্ছি, আশা করছি তোমরাও পাবে। যদি তোমাদের এই সমস্যা হয়ে থাকে, চুল ওঠার সমস্যা, এই সমস্যাটা কিন্তু আমাদের মেয়েদের কম বেশি প্রায়ই হয়ে থাকে। তো দেখো, খুব ভালো করে পুরো মাথাটাই আমি লাগিয়ে নিয়েছি, মাথার তালুতে লাগাতে হবে, ঠিক আছে? আর দেখো, লাগিয়ে নেওয়ার পরে কিন্তু খুব ভালো করে দু হাতের সাহায্যে আঙুলের ডগা দিয়ে খুব ভালো করে আলতো করে করে মাসাজটা করে নিতে হবে, তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব সুন্দরভাবে হবে। তারপর দেখো, আমি এখানে একটু 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 করে মাসাজ করে নিচ্ছি কিছুটা টাইম ধরে। তোমাদের কাছে যদি মোটা দাঁড়ার চিরুনি থাকে তাহলে সেই দিয়েও তোমরা চুলটা আঁচড়ে নিতে পারো। তারপর দেখো, আমার হয়ে গেছে মাসাজ করা। তারপর আমি শ্যাম্পু করে তোমাদের সামনে দেখাবো কতটা সুন্দর হয়ে যায় চুলটা। তারপর আজকে ছিল গণেশ চতুর্থী, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আর দেখো, আমি চলে এসেছি শ্যাম্পু করার পরে তোমাদের সামনে, কতটা সুন্দর লাগছে দেখো চুলটা। আর সে তেলটা লাগানোর পরে শ্যাম্পু করে নিলে এমনিতেই এমন সুন্দর লাগে, চুলটা গ্লসি হয়ে যায়, সিল্কি হয়ে যায়। আর যদি তোমরা চাও যে কোনো রকম সিরাম ব্যবহার করবে, তাহলে করতেই পারো, সিরাম ব্যবহার করাটাও খুব ভালো। আর আমি কিন্তু সিরাম ব্যবহার করি না, এইভাবেই কিন্তু যখন আমি শ্যাম্পু করি তখন কিন্তু এইভাবে তেলটা, গরম তেল মাসাজ করে নিই। আর দেখো, খাওয়া দাওয়া করার পর দেখো কি পরিমাণে বৃষ্টি নেমে গেছে। আজকে আর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ চুলে তেল মাসাজ করতে অনেকটা টাইম আমার লেগে গেছিলো এসব করতে। যাই